আগামী দিন এই দেশের 68,000 গ্রামের প্রতি ইঞ্চি মাটির পরতে আল্লাহর দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, কোরআনকে সংবিধান বানানোর জন্য আমাদের রাহাবাররা যদি জান দিতে বলে জান দিব, আমাদের রাহাবাররা যদি আমাদেরকে মাল দিতে বলে মাল দিব, আমাদের জানমালের বিনিময়ে বাংলার সংসদে কোরআনকে পাঠাতে হবে। রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখো। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশ দূরে, সেই দিন আর নয় বেশ দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। হাবিবুল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ এবং সালাম পেশ করতে পারো, ইদান তুকফা হাম্মাত, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে রব্বে কারীম তোমাদেরকে মিটাইয়া দিবে। হাবিবুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ওয়া ইগফারু লাকা যামবুক, শোনো শোনো, আমি নবীর উপরে যারা দুরূদ এবং সালাম পেশ করে, আমি নবী বলে দিলাম শোনো, তাদের রাতের আধার দিনের আলো, প্রকাশ্য প্রকাশ্য তাদের জীবনে যত গুনাহ করেছে, ওয়া ইগফারু লাকা যামবুক, রব্বে কারীম তাদের সব গুনাহগুলা মিটাইয়া দেয়। শুধু গুনাহ মিটাই না, যারা তাওবা করে, তাওবা করে দুনিয়ার মানুষের তন্ত্র মন্ত্র থেকে, দুনিয়ার মানুষের আদর্শ থেকে যারা নবীর আদর্শের দিকে তাওবা করে ফিরে আসে, রব্বে কারীম বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হাবিবুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মানুষের আদর্শ থেকে তাওবা করে আমি নবীজির আদর্শের দিকে ফিরে আসে, শোনো শোনো, আমার রব তাদের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করে দেয়। ও পাড়ের কাইবা এলাকাবাসী শোনেন, হাবিবুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ
আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ। আমার যে উম্মত বেশি বেশি করে সকাল সন্ধ্যা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করে, আমি নবীজি বলে দিলাম কিয়ামতের ময়দানে তারা আমি নবীর সব চাইতে নিকটে থাকবে। শুধু এটা নয়, হাবিবুল্লাহ বলেন লিতুবাশশিরিল আবদা বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি। মালাকুল মাউত যখন আমার উম্মত নারী পুরুষের জানটা কবজ করতে আসবে, হাবিবুল্লাহ বলেন শোনো শোনো, যেই সময় মানুষের রূহটা কণ্ঠাগত হয়ে যাবে, লিতুবাশশিরিল আবদা বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি, হাবিবুল্লাহ বলেন তখন রহমতের ফেরেশতারা, তাফসীরে এসেছে 500 রহমতের ফেরেশতারা মালাকুল মাউতের নেতৃত্বে এসে বলবে তোমার ভয় নাই, চিন্তা নাই, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করলে মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। হাবিবুল্লাহ বলেন শুধু এখানে শেষ নয়, শোনো শোনো, লিন্নাজাতি মিন আহওয়ালি ইয়াউমাল কিয়ামাত, যারা আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করে, শোনো শোনো, লিন্নাজাত মিন আহওয়ালি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন পিতামাতা সন্তানকে রেখে পালায়া যাবে, যেই দিন স্বামী স্ত্রী থেকে পালায়া যাবে, ভাই ভাইকে রেখে পালায়া যাবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, আলাখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। রব্বে কারীম বলেন শোনো শোনো, যেই দিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, মুত্তাকি বন্ধু ছাড়া, হাবিবুল্লাহ বলেন লিন্নাজাত মিন আহওয়ালি ইয়াউমাল কিয়ামা, সেই চরম কঠিন মুসিবতের সময় আমি নবীজি তাদের জন্য শাফায়াত করে নাজাতের ব্যবস্থা করে দেব। শুধু এখানে শেষ নয়, ও পাড়ির কাইবা এলাকাবাসী, হাবিবুল্লাহ কত সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আউওয়ালাহু ওয়াল আখিরা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন শোনো, ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ, তোমরা তোমাদের দোয়ার মধ্যখানে, দোয়ার শুরুতে দোয়ার শেষে আমি নবীর উপরে দুরূদ এবং সালাম রাখো। কেননা যে দোয়ার ভিতরে আমি নবীর উপরে দরুদ থাকে, দরুদ ওই দোয়া আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে না, আমার রব আমার আল্লাহ সেই দোয়াকে কবুল মঞ্জুর করে নেয়। আমার ভাইরা, নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, আমার যে উম্মত নারী পুরুষ আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পড়তে ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তায় ভুলে গেল। যারা দুরূদ এবং সালাম পড়তে ভুলে যায়, নবীজি বলছে ওরা যেন জান্নাতের রাস্তায় ভুলে গেল। সম্মানিত ভাইরা আমার, তাহলে দুরূদ এবং সালাম পেশ করতে চাই হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুনা কুদওয়াতুনা ইমামুনার প্রতি, যে রাসূলুল্লাহর উপরে দুরূদ এবং সালাম পেশ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, গুনাহগুলো সওয়াবে রূপান্তর হয়, আমাদের সম্মান বৃদ্ধি হয়। হাবিবুল্লাহ বলছেন মৃত্যুর পূর্বে জান্নাতে সুসংবাদ পাওয়া যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবীজির শাফায়াত পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নবীজির সবচাইতে নিকটে থাকা যায়। এমন কি হাবিবুল্লাহ বলেন লাউ ফুরা নূরাল আবদি আলা সিরাত, যারা দুরূদ পড়ে, দুরূদ এবং সালাম আমি নবীর উপরে পড়ে, এই দুরূদের আলোতে আমি নবীর নেতৃত্বে চোখের পলকে পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাব। তো সেই নবীজির উপরে দিলের সবটুকু মুহাব্বত, জবানের সবটুকু আওয়াজকে বুলন্দন করে আমরা দুরূদ এবং সালাম পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা আমার, প্রধান মেহমান উপস্থিত, আমার পরে আমার প্রিয় ভাই অ্যাডভোকেট গাজী নামুল হক হাফিজাহুল্লাহ কথা বলবেন। আমি আপনাদের খেদমতে কোরআন কারীমের 42 নম্বর সূরা সূরার 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, এই আয়াতটি এবং হাদিসের আলোকে আপনাদেরকে কিছু সময়ের জন্য হলেও কোরআন এবং হাদিসের জগতে নিয়ে যাব, পড়ছি ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, শারআ লাকুম, আমি আল্লাহ শরীয়ত দিয়েছি, আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। লাকুম, এই লাকুম মানে হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদের উপরে নির্ধারণ করে দিয়েছি মিনাদ-দীন, আমার দিন। এই দিনটা কি শোনো, মা ওয়াসাবিহি নূহা, এই দিন নির্ধারণ করেছি কিয়ামত দিনের কাজ শুধু তোমাদেরকে দিই নাই, আমার পয়গম্বর নূহকে পর্যন্ত এই দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই পৃথিবীর সর্বপ্রথম রাসূলের নাম হলো নূহ। কি বললাম? এই পৃথিবীর সর্বপ্রথম রাসূল পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলা হয় আউয়ালুর রাসূল ফিল আরদি, এই জমিনের প্রথম রাসূল। সুবহানাল্লাহ বলেন। আদম সফিউল্লাহ রাসূল ছিলেন না, তিনি ছিলেন নবী। তার উপরে রাব্বে কারীম ইকামতের দিনের শরীয়ত দেয় নাই। আদম সফিউল্লাহ কিভাবে কৃষি ক্ষেত খামার, কিভাবে জীবন জীবিকা নির্বাহ করতে হবে, সন্তান লালন করতে হবে, এইটা দিয়েছেন। কিন্তু রাব্বে কারীম পয়গম্বর নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা দিনকে নির্ধারণ করে দিয়েছে। এখন যদি বুঝে থাকেন, আল্লাহ তাআলা বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, আমি উম্মতে মুহাম্মাদি তোমাদের উপরে দিনকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিন নির্ধারণ কে করেছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন যেইটা আপনার আমাদের সবার উপরে নির্ধারণ করে, সেইটা আমাদের উপরে নফল না ফরজ? জোরে বলেন। আমার ভাইরা, এই ফরজ কি ফরজে কিফায়া না আইন? জোরে বলেন। আর রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন, আমি আমার পয়গম্বর মুহাম্মাদের উপরে এই শরীয়তকে নির্ধারণ করেছি। শুধু আমার পয়গম্বর মুহাম্মদকে নয়, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের উপরে আমি দিনকে নির্ধারণ করেছি। আমি আমার কালামুল্লাহ মূসার উপরে দিনকে নির্ধারণ করেছি। আমি রূহুল্লাহ ঈসার উপরে আমার দিনকে নির্ধারণ করেছি। উম্মতে মুহাম্মাদি শোনো শোনো, আনাকিমুদ্দিন, তোমরা আমার দিনকে কায়েম করো। এখন বলেন, দিন কায়েম কে করতে বলেছেন? তাহলে দিন কায়েম করা এটা নফল না ফরজ? কে কে বুঝেছেন এইটুকু? লিল্লাহি তাকবীর। তাহলে দিন কায়েম করা এটা কি বলেন তো? ফরজ। কি ফরজ বলেন? বলেন। ফরজে আইন, স্বামীর উপরে ফরজ, স্ত্রীর উপরে ফরজ, সন্তানের উপরে ফরজ, পিতামাতা ভাই বোন, এক কথায় যারা নিজের উম্মতে মুহাম্মাদি দাবি করে, যারা নিজের মানুষ দাবি করে, দিন কায়েম করা তার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দিন কায়েম করবা, এই ব্যাপারে কোনো ইফতিরাক করতে পারবা না, দলাদলি করতে পারবা না, মত পার্থক্য করতে পারবা না। এবার যদি বুঝে থাকেন একটু জবাব দেন। দিন কায়েম করতে বলেছেন আল্লাহ, আবার সেই আল্লাহ বলছেন দিন কায়েম করতে গিয়া ইফতিরাক করা যাবে না। তাহলে ইফতিরাক করা কি বলেন? দিন কায়েমের ব্যাপারে হারাম। বলেন বলেন। তাহলে দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য করা, ইফতিরাক করা কি হারাম। নামাজে হাত নাভির উপরে নাকি বুকের উপরে বাঁধবেন, আমিন জোরে নাচতে বলবেন, হাত বাঁধবেন কি বাঁধবেন না, এইটার ব্যাপারে আপনার থাকবে ইখতিলাফ। কিন্তু দিন কায়েমের ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, পীরের মুরিদ, তাবলীগ দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য, এই ব্যাপারে কোনো ইফতিরাক করা চলবে না। তাহলে আওয়ামী লীগের উপরে দিন কায়েম করা ফরজ নাকি শুধু জামাতের উপরে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তা পার্টি, জাসদ বাসদ সবার উপরে দিন কায়েম ফরজ কে করেছেন? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, নামাজ পড়ো। বলেন তো নামাজ কে পড়তে বলেছেন? আমার ভাইরা একটু বোঝার জন্য বলি শুনুন।
নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাহলে সে কবিরা গুনাহ করে। কি গুনাহ বলেন? কিন্তু তার ঈমান যায় না। কেউ যদি মদ খায় ওর কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান কি যায়? ঈমান যায় না। কেউ যদি মদও খায় আবার নেশা কেটে গেলে নামাজ পড়ে, ওর কিন্তু নামাজের সওয়াব হলো, আবার মদ খাওয়ার জন্য কি গুনাহ হলো? কবিরা গুনাহ হলো। কিন্তু ওই মদকে কেউ যদি বিসমিল্লাহ বলে খায়, কি বলে খায়, তাহলে আর কবিরা গুনাহ হয় না, ঈমানটা চলে যায়। কেউ যদি নামাজ না পড়ে কবিরা গুনাহ, কিন্তু কেউ যদি নামাজের বিরুদ্ধে কথা বলে তাহলে আর কবিরা গুনাহ পর্যায়ে থাকে না, ঈমানটা চলে যায়। আমার ভাইরা এইটা যেমন বুঝলেন নামাজ পড়া ফরজে আইন, তাই তো সবাই মিলে নামাজ পড়ি, নামাজ পড়া ফরজে আইন। ওই নামাজের বিরুদ্ধে কেউ যদি অন্য কোনো তরিকা অবলম্বন করে, যদি কেউ নামাজের বিরুদ্ধে কথা বলে আর কবিরা গুনাহ থাকে না, কি চলে যায়? ঠিক তেমনি ইকামত দ্বীনের কাজ করা এটা ফরজে আইন, যদি কেউ না করে কবিরা গুনাহ। কিন্তু এই দ্বীনের বিপক্ষে, ইসলাম কায়েমের বিপক্ষে যখন কেউ হোলি এক জাকবের সেকুলারিজমকে খাড়া করে, ইসলাম কায়েম করতে বলেছেন রাব্বি কারীম, এই দ্বীন কায়েমের পথে যদি কেউ নিকোলো ম্যাকিয়াভেলির ন্যাশনালিজম কায়েম করে, দ্বীন কায়েম করতে বলেছেন রাব্বি কারীম, কিন্তু কেউ যদি দ্বীন কায়েম না করে, এই দ্বীনের এন্ট্রি পার্টি, দ্বীনের বিরুদ্ধে কেউ যদি কাল মার্ক্সের সমাজতন্ত্রকে দাঁড় করায়, ইকামত দ্বীনের কাজ করা ফরজ, না করলে কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি এই দ্বীনের বিরুদ্ধে মার্ক্সবাদ, লেনিনবাদ, এক কথায় মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্রকে দাঁড় করায়া দেয়, তখন আর কবিরা গুনাহ হয় না, তার ঈমানটা চলে যায়। আমার ভাই একটু বোঝেন, ইকামতে দ্বীনের কাজ ফরজ কে করেছেন? না করলে কি গুনাহ? জোরে বলেন। এবার একটা ভালো কথা বুঝেন, কবিরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? জোরে বলেন। তাওবা মানে কি? ফিরে আসা। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, এইটা ফিরে আসা, এটাই তওবা। আগে ইকামতে দ্বীনের কাজ করতো না, কবিরা গুনাহ। আর তাওবা করা মানে জাতীয়তাবাদ আর করবে না, ওই ধর্মনিরপেক্ষতাবাদে আর থাকবে না, ওই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রে থাকবে না, তাওবা করে ইকামতে দ্বীনে আসবে, এটাই হলো তাওবা। আমার ভাই, আপনারা আমার সবার আপনজন, আপনারা সবাই আমার কাছের। এই দেশের সবাই মাজলুম, শুধু 14 দল ছাড়া, ঠিক না? এই দেশের বিএনপি মাজলুম, জামাত মাজলুম, ওই 14 দল ছাড়া। এই জন্য বিএনপির ভাই হচ্ছে আমার কলিজার টুকরা। আমি বলবো ভাই, যেদিকে আছেন, ওই যে ন্যাশনালিজমের জনক হলো নিকোলো ম্যাকিয়াভেলি, ইসলামের জনক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুহাম্মদ যেটা দিয়েছে ইসলামিজম, ওটা কায়েম না করা কবিরা গুনাহ। কিন্তু যখনই ইসলামিজমের এন্ট্রি পার্টি, আপনি ন্যাশনালিজম খাড়া করবেন, কবিরা গুনাহ থাকে না রে ভাই, ঈমানটা আপনার চলে যায়। কবে বুঝবেন আর কি হয়ে বললে বুঝবেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের উপরে দ্বীন কায়েম কে ফরজ করেছেন? আচ্ছা, এইটা কি জামাত ইসলামের কথা? জোরে বলেন। কোরআনের মালিক কে? সবাই বলেন। এই কোরআন সবার ঘরে আছে না নাই? আছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়ে সওয়াবের আশায়। কিসের আশায় ভাই? কোরআন পড়ে সওয়াবের আশায়। এই কোরআনের ভাষায় কেউ যদি ফেরাউন পড়ে, ও সওয়াব না গুনাহ? কোরআনের ভাষায় পড়ে। যদি কেউ কোরআনের ভাষায় ফেরাউন পড়ে তাহলে সওয়াব হবে, আবার কোরআনের ভাষায় মুসা পড়লেও সওয়াব। আমি তো বলি কোরআনের ভাষায় মুসা পড়ার চাইতে ফেরাউনের সওয়াব বেশি, কারণ ফেরাউন ফারা আইন ওয়াও নুন, ফেরাউনে আছে 5 অক্ষর, মানে 5 10 কে 50, মুসা মিম ওয়াও সিন ইয়া 4 অক্ষর, 4 10 কে 40। আসলে কোরআনের ভাষায় ফেরাউন পড়লে 50 নেকি, আর মুসা পড়লে 40 নেকি। যদি বুঝে থাকেন কোরআনের ভাষায় ফেরাউন পড়াই সওয়াব বেশি না মুসায়? জোরে বলেন।
এখন নিয়ম করে আমার কোনো ভাই যদি মনে করে কোরআনের ভাষায় কোরআনের ফেরাউন আছে, সকালবেলায় 100 বার ফেরাউন পড়বো 101 বার, আবার দুপুরে পড়বো ফেরাউন 101 বার, ঘুমাতে যাওয়ার আগে ফেরাউন পড়বো 101 বার, নিয়ম করে ফেরাউন ফেরাউন পড়ে, এবার বলেন কত সওয়াব? জোরে বলেন। সওয়াব হবে না আমার ভাইয়ারা। এই কোরআন সওয়াবের জন্য আসে নাই, এই কোরআন এসেছে মানবতাকে মুক্তি দেবার জন্য। কোরআন পড়তে হবে হেদায়েতের জন্য। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি বানিয়েছি শেফা। সুবহানাল্লাহ বলেন। কি শেফা? কি শেফা? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন আল কোরআন শিফাউম মিন কুল্লি আমরাদিন মিনাল কলব মিনাশ শাক্কিন ওয়ান নিফাকিন ওয়াশ শিরকিন ওয়াজ যায়গিন ওয়া মাইলিন। সুবহানাল্লাহ। এই কোরআন হলো আপনার আমার জন্য ঔষধ, এই কোরআন হলো হেদায়েতের কিতাব। ইবনে কাসির প্রণেতা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই কোরআন হলো অন্তরের রোগের ঔষধ। অন্তরের রোগ থেকে 5টি। কয়টি? আল কোরআন শিফাউ মিন কুল্লি আমরাদিন মিনাল কলব মিনাশ শাক্কিন। প্রথম রোগের নাম হলো সন্দেহ। কিছু কিছু লোক বলে যেটা দেখি না বিশ্বাস করি না, আসলে কি জান্নাত আছে, আসলে কি জাহান্নাম আছে, আসলে কি কবরে আযাব দেওয়া হয়, এই সন্দেহ হচ্ছে অন্তরের রোগ। কোরআন পড়লে সন্দেহ দূর হয়ে যাবে। ওয়াজ যায়গিন মানে হলো বক্রতা। বক্রতা বোঝেন? এক গুয়েমি। ও যা বুঝেছে তো বুঝেছে, জীবনে আপনার কোনো বুঝ নেবে না, ওরটাই রাইট, যা বুঝবেন তার কথা। এই হলো বক্রতা। আমি কত করে বোঝাই ভাই, ওই রাস্তা জান্নাতের রাস্তা নয়, ওই রাস্তা হলো জাহান্নামের রাস্তা। কে কার কথা শোনে? এটা হলো বক্রতা, এটা অন্তরের রোগ। কোরআন পড়লে এক গুয়েমি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাইলিন। মাইলিন মানে হলো নির্দিষ্ট ঝোঁক প্রবণতা। নির্দিষ্ট ঝোঁক মানে হলো কেউ কিছু মনে করবেন না, যে ব্যক্তি জামাত করে ওর জামাতের দিকে ঝোঁক, যে ব্যক্তি বিএনপি করে বিএনপির দিকে ঝোঁক, আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের দিকে, জাতীয়তা পার্টি পীরের মুরিদ এক কথায় যে যেটা ধরে বসে আছে সেই দিকে ঝোঁক আছে না নাই? হাবিবুল্লাহ বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস আঁকড়ে ধরো, ঝোঁক থাকবে দুইটা জিনিসের দিকে, একটা আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নাহ। মুসলমানের ঝোঁক হবে দুই দিকে, কোরআন এবং হাদিস, এছাড়া মুসলমানের কোনো ঝোঁক নাই। মুসলমান যেদিকে যাবে সেই দিকে কোরআন দিয়ে মেপে দেখবে, মুসলমান যে দল করবে দলটাকে কোরআন দিয়ে মেপে দেখবে এই কোরআন কি দল করতে বলছে নাকি এটা হারাম। মুসলমান যেদিকে যাবে, মুসলমান যা খাবে কোরআন এবং হাদিস গবেষণা করে আগে শুনবে, বুঝবে এই খাবারটা হালাল না হারাম। এক কথায় মুসলমানের ঝোঁক হবে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আর কোনো ঝোঁক থাকতে পারবে? এই কোরআন যারা শুনবে গবেষণা করবে ওদের দিল থেকে রাব্বে কারীম ঝোঁক দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নিফাক দূর করে দেয়, মুনাফিকি দূর করে দেয়। কোরআন যদি কেউ পড়ে কুফরি দূর করে দেয়, কোরআন যদি কেউ পড়ে অন্তর থেকে শিরিক দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালাইন প্রণেতা বলছেন ফায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ফায়ুযাক্কিহিম, এই যে পরিশুদ্ধ করে, পরিশুদ্ধ মানে হলো কোরআন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অন্তর থেকে শিরিক দূর করে দেয়, নিফাক দূর করে দেয়, কুফরি দূর করে দেয়, অন্তর থেকে নির্দিষ্ট ঝোঁক প্রবণতা দূর করে দেয়, অন্তর থেকে সন্দেহ দূর করে দেয়, অন্তর থেকে বক্রতা দূর করে দিয়ে একজন মানুষকে পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, এই জন্য বলি যে যে দল করেন একটু দলের চিন্তা রাখেন, একটু আখিরাতের চিন্তা করেন, কারণ এক সেকেন্ডের নাই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করেছো জড় ভোগ বিলাসের তরে, বুলবুল পাখির নাই এসেছি নুহে চাই, বেঁধেছিল বাসা বড় মমতায়, খেলা হলে শেষ ভেঙেই পরিবেশ, যেতেই হবে নিয়তি যেথায়। চলে যেতে হবে, এ দুনিয়া ক্ষণস্থায়ী।
এই জন্য আমার ভাইরা স্থায়ী নয়। এই দুনিয়ায় ফেরাউন চেয়েছিল থাকতে, থাকতে পারে নাই। নমরুদ তার অর্থ দিয়া থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই। আপনারে বলি, আপনি কিন্তু ফেরাউনের মতো ক্ষমতাধর হন নাই, আপনি নমরুদের মতো অর্থশীল হন নাই, কারুনের মতো অর্থশীল হন নাই। অত অর্থবিত্ত ক্ষমতা থাকার পরও মাটির উপরে থাকতে পারে নাই, নিচে তাদের যাওয়াই লেগেছে। সুতরাং আপনাকে আমাকেও যেতে হবে। এই জন্য একটু থামুন, থামুন, কোরআন এবং হাদিসকে সামনে রাখুন। আপনার যে বন্ধু, ওই বন্ধুরে কোন হাদিস দিয়ে একটু মাফেন। যে দলে আছেন, কোরআন এবং হাদিস দিয়ে মাফেন। আরে ওলামায়ে কেরাম, এ জাতুর রাহবাররা আমাদের শত্রু নয়, বরং রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যুগে যুগে রাসূল পাঠিয়েছি আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের সুসংবাদ আর জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য। মাওলানা আজিজুর রহমান আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে আর জান্নাতের রাস্তা দেখায়। একটু ভাবেন, কার পিছনে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, একটু ভাবেন ভাই। ও রাস্তা জান্নাতের না জাহান্নামের, একটু ভাবার দরকার আছে না নাই? এই ভাববো কি মরার পরে না আগে? মরার পরে ভাবার সুযোগ আছে? নেই, নেই। আমার ভাইয়ের এই জন্য আসুন, এই কোরআনুল কারীম আমাদের দিল থেকে যাবতীয় সমস্ত রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দ্বীনকে নির্ধারণ করেছেন। সেই দ্বীনের নাম কি বলেন তো? আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তোমাদের উপরে যে দ্বীনকে নির্ধারণ করে দিয়েছি গোলাম, ওই দ্বীনের নাম হলো ইসলাম। আমার ভাইরা, এখন আমরা যে ইসলাম রাষ্ট্র ধর্ম হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন। ওই আমাদের চাচায়ের সাথ জীবনে কোনো ভালো কাজ আছে কিনা আমাদের জানা নাই, কিন্তু একটা ভালো কাজ আল্লাহ তারে চাইলে মাফ করে দিতে পারে, সেটা হলো রাষ্ট্র ধর্ম ইসলামকে দেওয়ার জন্য। ভাই, তিন দিকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে ঘেরা, একদিকে বঙ্গোপসাগর, মাঝখানে তাওহীদের একটা দেশ বাংলাদেশ। এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে দেওয়া এটা কম সাহসিকতার ব্যাপার না। কথা বলেন না কেন? এখন গোটা পৃথিবীতে 230টি রাষ্ট্র আছে। 230টি রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্মই হওয়া লাগবে ইসলাম। আর যেখানে ইসলাম নাই সেখানে সেকুলারিজম থাকে। ভারতে হচ্ছে সেকুলারিজম, কথা বোঝেন? কিন্তু ইসলামে তো সেকুলারিজম দরকার নাই। ইসলাম সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করেছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এর ভিতরে এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমার ভাইয়ারা, তাহলে ইসলাম যে আমাদের রাষ্ট্র ধর্ম হবে, এটা কি আমরা গায়ের জোরে বলছি না কোরআনে আছে? একটু ভালো করে বোঝেন। হিন্দু ধর্ম নাম শুনলে বোঝা যায় হিন্দুদের জন্য, বৌদ্ধ ধর্ম নাম শুনলে বোঝা যায় বৌদ্ধদের, খ্রিস্টীয় ধর্ম নাম শুনলে বোঝা যায় খ্রিস্টানদের, ইহুদি ধর্ম নাম শুনলে বোঝা যায় ইহুদির জন্য। কিন্তু আল্লাহ তাআলা দ্বীনুল মুসলিমিন বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন দ্বীনুল্লাহ, আমার দ্বীন ইসলামকে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আর যেটা হয় আল্লাহর, সেটার মালিক সবাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বলছেন আমার দ্বীন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওগো নবী, আপনি দেখছেন এবং দেখতে পাবেন দলে দলে তারা আমার দ্বীনের ভিতরে ঢুকছে, প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দ্বীনকে আল্লাহ তাআলা দ্বীনুল মুসলিমিন বলে নাই, দ্বীনকে বলেছে দ্বীনুল্লাহ। আর যেটা হয় আল্লাহর, তার মালিক সমস্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দ্বীনকে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন ওরা আমার দ্বীনকে মুখের ফুৎকারে নিভাতে চায়। এই আমার দ্বীনকে নূর বলেছে। সুবহানাল্লাহ বলেন।
এখানে দিন ইসলামকে বলেছে নূরুল্লাহ, আল্লাহ তাআলা দিনকে বলেছে আমার নূর, দিনকে বলেছে আমার, আর যেইটা হয় আল্লাহর সেইটার মালিক হচ্ছে সমস্ত মানুষ। তাহলে আমার ভাইরা, হিন্দুদের ধর্মের নাম ইসলাম, খ্রিস্টানদের ধর্মের নাম ইসলাম, বৌদ্ধদের ধর্মের নাম হলো ইসলাম। এক কথায় গোটা পৃথিবীর মানুষের ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। ইসলাম যে একমাত্র রাষ্ট্র ধর্ম হবে এর প্রমাণ কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নবীর নাম কি বলেন? ইসলামের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের নবী শুধু মুসলমানের নবী নয়, ইসলামের নবী সমস্ত মানুষের নবী। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী বলে দেন। কাদেরকে বলবেন? ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন। কি বলবেন? ইন্নী, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, সমস্ত মানুষের। সুবহানাল্লাহ বলেন। তার মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এক কথায় যারা নিজেকে মানুষ বলে দাবি করবে, সমস্ত মানুষের জন্য রব্বুল কারীমের পক্ষ থেকে প্রেরিত রাসূলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সমস্ত মানুষের নেতার নাম হলো মুহাম্মদ। শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান যারা, আমরা যারা মুসলমান, আমাদেরকে টার্গেট করে বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, যারা মুসলমান ওরা শুধু মুসলমানের স্বার্থে কাজ করবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা মুসলমান, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ পয়দা করেছি সমস্ত মানুষকে, সমস্ত খারাপ থেকে, সমস্ত অন্যায় থেকে, সমস্ত জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে সমস্ত মানুষকে বের করে শান্তির দিকে আনার জন্য। হিন্দুরা শুধু হিন্দুদের স্বার্থ রক্ষায় কাজ করে। এক কথায় অন্য যারা আছে শুধু নিজস্ব স্বার্থ রক্ষায়, ধর্ম রক্ষায় কাজ করে। কিন্তু মুসলমান শুধু মুসলমানের স্বার্থ রক্ষার কাজ করে না, মুসলমানরা সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র, সমস্ত মাখলুকের কথা চিন্তা করে। তাহলে গোটা পৃথিবীর 230টি রাষ্ট্রের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। এইটা গায়ের জোরে বলি না, কারণ ইসলামের মালিক আল্লাহ, ইসলাম হলো আল্লাহর, আর যেইটা হয় আল্লাহর সেটা সমস্ত মাখলুকের। ইসলামের নবী শুধু মুসলমানদের নবী নয়, ইসলামের নবী সমস্ত মানুষের নবী। এই জন্য যদি কেউ নেতা হয়, মডেল হয়, সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা শুধু মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে না, মুসলমানরা জাতির কল্যাণের জন্য কাজ করে। আমার ভাইরা, এবার ইসলাম যদি রাষ্ট্র ধর্ম হয়, ওই রাষ্ট্র ধর্মের সংবিধান হবে কি? যদি বলেন কোরআন হবে সংবিধান। কেন সংবিধান হবে? বাংলাদেশের সংবিধান ৭২-এ যেটা রচিত হয়েছে, এই সংবিধান হলো দুষ্পরিবর্তনীয়। এইটা পরিবর্তন করা একটু কঠিন, কারণ সংসদের 2/3 ভোটের মাধ্যমে এইটা পরিবর্তন করা হয়। দুষ্পরিবর্তনীয়, তাই 17 বার পরিবর্তন হয়েছে। তার মানে গোটা পৃথিবীতে যত সংবিধান আছে সব হলো অপরিপূর্ণ, একমাত্র কেবলমাত্র পরিপূর্ণ সংবিধান হলো কোরআন। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আমি যেই দিন দিয়েছি, আমি যেই কোরআন দিয়েছি, আমি যে বিধি বিধান দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষের যত ভালো দরকার, মানুষের কল্যাণে যা যা দরকার গো নবী, আমি সব কিছু এই কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছি। এর ভেতরে আর
পরিবর্তন করার দরকার নাই, সংশোধন করার দরকার নাই। এই সংবিধান মানুষের তৈরি করা সংবিধান, সময়ের কালের বিবর্তনে সংশোধন করার প্রয়োজন হয়, কিন্তু মুসলমানের সংবিধান ওই 1500 বছর আগে আল্লাহ দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত চলবে, পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের এমন কোন ইলম নাই, আসমান এবং জমিনের ভিতরে এমন কোন জ্ঞান নাই, ইলম নাই, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, মানুষের কল্যাণে, এই মানুষের প্রয়োজনে দরকার, যাই মানুষের প্রয়োজনে দরকার পরিবার নীতি, কোরআনে পরিবার নীতি আছে। মানুষের জন্য দরকার ব্যবসায়ী নীতি, কোরআনে ব্যবসা নীতি আছে। মানুষের প্রয়োজনে দরকার পররাষ্ট্র নীতি, কোরআনে আছে। মানুষের প্রয়োজনে যত ইলম দরকার, জিওলজি, বায়োলজি, বোটানি, পলিটিক্যাল সায়েন্স, মানুষের জীবনে যত আইন প্রয়োজন, সমস্ত আইনকে, সমস্ত ইলমকে আমি আল্লাহ একত্রে কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছি। যা দিয়েছি আর পরিবর্তন করার দরকার নাই, যা দিয়েছি এটা মানুষের কল্যাণের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। আমি বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে পড়াশোনা করেছি, কম্পারেটিভ রিলিজিয়নের উপরে আমার দক্ষতা আছে। আমার ভাইয়েরা, হিন্দু ভাইদের যে বেদ, বেদের ভিতরে আইন নাই। চুরি করলে কি করবে, ডাকাতি করলে কি করবে, জিনা করলে, ব্যভিচার করলে কি করবে, রাস্তাঘাট, কালব্রিজ, গণহত্যা করলে তার শাস্তি কি, বেদের ভিতরে কোনো আইন নাই। বেদের ভিতরে কি আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভূর্বতি ভারত অভূতনম তদা তমানং সৃজমহম পরিত্রায়ণাই সাধনাং সদৃশ্যতম। ধর্ম সংস্থাপন না তাই সম্ভাবনী যুগে যুগে। ওই বেদের ভিতরে আছে শুধু শ্রীকৃষ্ণের কথা। কিন্তু যেটা সংবিধান হবে, যে রাষ্ট্রের ধর্ম ইসলাম, ও রাষ্ট্রের সংবিধান কি হবে বলেন, কি হবে বলেন? তাই যেটা হবে সংবিধান, ওটা তো আইন হওয়া লাগবে, আইন থাকা লাগবে। এই জন্য হিন্দু ভাইয়েরা যতই আন্দোলন করুক, ওরা দাবি করে না বেদকে সংবিধান বানাও। খ্রিস্টান ভাইয়েরা যত আন্দোলন করুক, ওরা দাবি করে না বাইবেলকে আইন বানাও। বৌদ্ধ ভাইয়েরা যতই আন্দোলন করুক, দাবি কখনো করে না ত্রিপিটককে আইন বানাও। আমার ভাইয়েরা, কিন্তু আমরা মুসলমান কেন কোরআনকে সংবিধান বানানোর জন্য আন্দোলন করি? কারণ গোটা কোরআন হলো আইনের কিতাব। চুরি করলে কি সাজা, কোরআনে আছে না নাই? জিনা করলে কি সাজা, খুন করলে কি সাজা, রাস্তাঘাট, কাল ব্রিজ, এই জনগণের হাত ফাঁকি মেরে, বয়স্ক ভাতা ফাঁকি মারা, ওই মানুষের ভিজিবের কার্ড ফাঁকি মারলে শাস্তি কি, কোরআনে আছে না নাই? এক কথায় মানুষ শাসন করার যত আইন প্রয়োজন, সব আইন আছে আল কোরআনে। এই জন্যই কোরআন সংবিধান বানানো লাগবে। কথা বুঝে ফেলেছেন আমার ভাইয়েরা? তাহলে ইসলাম হবে রাষ্ট্র ধর্ম, এটা কি গায়ে জোরে বললাম? কোরআন হবে কনস্টিটিউশন, গায়ে জোরে বললাম? দলিল আছে না নাই? এই জন্য দেখবেন ওরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পরিষদ তৈরি করেছে আমাদের ছাড়া, কারণ ওরা তো মুতা। আমাদের কাছে কি আছে? আইন আছে। কি আছে বলেন? যে আইন পরিপূর্ণ, যে আইনে কেউ কাটতেও পারবে না, কেউ কিছু ঢুকাইতেও, আমাদের যত কল্যাণ, যত উপকার, ক্ষতি থেকে বাঁচার জন্য যা যা করা দরকার, সব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে রেকর্ড করে দিয়েছে। মাঝে মাঝে আমি আফসোস করে, চরম বাস্তবতা, আমার অনেক ভাইরা রাগ করতে পারে। আমার ভাইরা, এই কোরআন কায়েম হোক, এটা চায় না চোর যারা, এই কোরআন কায়েম হোক, এটা চায় না তারা ডাকাত যারা, এই কোরআন কায়েম হোক, এটা চায় না তারা ব্যভিচারী, জিনাখোর। এই কোরআন কায়েম হোক, এটা চায় না তারা রাস্তাঘাট, কাল ব্রিজ, হাট বাজার দখল করে খেতে চায়। এই কোরআন জমিনে কায়েম হোক, এটা চায় না তারা যারা গণহত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কারণ কোরআন কায়েম হলে চোরের হাত থাকবে না, ডাকাতের জীবন থাকবে না, খুনির জীবন থাকবে না, ব্যভিচারের জীবন থাকবে না। কোরআন কায়েম হলে সমস্ত জুলুম, নিপীড়ন, নির্যাতন, সমস্ত জিনা, খুন, খারাপি সব দূর হয়ে যাবে। আর যখন
যখনই সব বন্ধ হয়ে যাবে তখন তোদের আর পেট ভরবে না। এই জন্য কোরআনের বিরুদ্ধে যায়। বলেন বলেন, কোরআন কায়েম হইলে তো আর বয়স্ক ভাতার কাঠ মেরে খাওয়া যাবে না। আমার বাজান আসলো হেঁটে হেঁটে, একটা গাড়ি, কয়টা গাড়ির মালিক? কয়টা? কারণ কি? কারণ কি মানে বলেন তো? কোরআন মানলে ঢাকায় ৫-৬টা বাড়ি রাখা যায় না। ঢাকায় ৫-৬টা বাড়ি বানায় এবং চাই, ওরাই কোরআন চাই না। সিদ্ধান্ত আপনাদের। কি করবেন? ক্ষণস্থায়ী তো জীবন, কি করবেন এই জীবন? দাদা নাই, দাদি নাই, নানা নাই, কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত সহযোগী সহকর্মী তো চলে গেল, আমাদের তো যাওয়া লাগবে, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারই তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমারই তো যাইতে হবে গো, ঠিক কি না? চলে যাব ভাই, ক্ষণস্থায়ী দুনিয়া। এই জন্য আসুন না, একটু পায়ে হাত ধরে বলি, ভাই আপনি যদি ইসলামী আন্দোলনের কর্মী হন, আমার বাড়ি কি দোতলা হবে? বলেন। আর যদি কর্মী হন, আমার কি জান্নাতের জায়গা কম হবে? বলেন না কেন? আমি তো চাই আমরা সবাই মিলে জান্নাতে যেতে, ঠিক কিনা? আমার বিএনপির ভাইরা আসুন না, জান্নাতে যেতে চাই। আমার অন্যান্য সব ভাইরা আসুন না। আমাদের গন্তব্যস্থল কোথায় বলেন তো? আমাদের আদি বাড়ি কই? যেটা বলেন, আদি পিতার নাম কি, কই ছিল? আমার ভাইরা, যদি কারোর সিঙ্গাপুরে কারোর দাদার জমি থাকে, আদি বাবার জমি সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরের সরকার যদি টেলিফোন করে বলে আপনার আদি পিতাই সিঙ্গাপুরে কয়েক বিঘা জমির মালিক, আপনি তো ভিক্ষে করে হলি ওই সিঙ্গাপুরে যাবেন। তা আপনার আদি জায়গা, আদি বাবা ছিল জান্নাতে, আপনি তো জান্নাতে যাওয়ার লোক, কেন জাহান্নামের দিকে যাও? যাইতে হবে না আদি জায়গায়? বলেন। আমাদের আদি ঘর, আদি বাবা, আমাদের বাবা হলো জান্নাতে ছিল, আমাদের ঘর, আমাদের মাও জান্নাতে ছিল, ওই জান্নাত আমাদের ঘর, জাহান্নাম না। আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো ক্ষমার দিকে, ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্তা এই দুনিয়া এবং আকাশের চাইতেও বেশি। আমার উস্তাদ মাঝে মাঝে বলতেন, সাইফুল্লাহ, বড় আফসোস হয় জান্নাতের রাস্তা ফাঁকা। 1941 সাল থেকে জান্নাতের দিকে ডেকে যায়, মুয়াজ্জিন আযান দিতেছে, কিন্তু এখনো ফাঁকা, ঠিক কিনা বলেন? কারণ জান্নাতের রাস্তায় মানুষ কম যায়, জাহান্নামের রাস্তায় মানুষ জায়গা নাই, তাও বুটোগাতি করে ঢুকে। ওই রাস্তায় তো ভিড় হবে, কারণ ওই রাস্তায় আছে দুনিয়া। কি আছে? ওই রাস্তায় গেলে ভিজিএফের কার্ড মেরে খাওয়া যায়, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীর কার্ড, বিধবার কার্ড মেরে খাওয়া যায়, কিন্তু এই রাস্তায় আসলে তো নিজের 5% দিয়ে দেয়া লাগে। আমার ভাই কবে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? আপনার মনে চাইলেও ইসলামী আন্দোলন করতে হবে, না চাইলেও করতে হবে। আইন কার? বলেন। আপনার নিজস্ব কোনো মত নাই, নিজস্ব কোনো পথ নাই, নিজস্ব কোনো তন্ত্র নাই। আল্লাহ যা বলেছেন, নবী যা করেছেন, সেইটাই আপনাকে আমাকে করতে হবে, যদি আদি নিবাস জান্নাতে ফেরত যেতে চাই। এছাড়া আর কোনো সুযোগ। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম কেন রাষ্ট্রধর্ম হওয়া লাগবে? কোরআন কেন সংবিধান হওয়া লাগবে? পৃথিবীতে এমন কোন ইসলামিক যে রাষ্ট্রের সংবিধান কোরআন, যে রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ইসলাম, একটি পশু পাখি পর্যন্ত সেখানে নির্যাতিত হয়েছে এমন কোন ঘটনা নেই। আছে বলেন? কিন্তু ওই যারা সেকুলারিজম করে, ওই যে ইন্ডিয়া, ওই যে বড় খেপছে বাংলাদেশের আমার হিন্দু ভাইরা, 5 আগস্টের পরে আমরাই
যারা তাদের পূজা মণ্ডপকে পাহারা দিয়েছে নিরাপত্তা দেওয়ার কারণে। ওই যে একটা আমেরিকা জরিপ চালাইছে, বর্তমান বাংলাদেশের সংখ্যালঘুরা পূর্বের চাইতেও বেশি নিরাপদে আছে, সুবহানাল্লাহ বলে। কিন্তু পার্শ্ববর্তী ভারত সেকুলারিজম করে। ভারতে আমার মুসলমান ভাই কোরবানি দে, গরু কোরবানি করবে, এই অপরাধে আমার ভাইকে কারাদণ্ড দিয়েছে। বাবরি মসজিদকে রাম মন্দির বানাইছে, আমার ভাইরা স্বাধীনভাবে আজান দিতে পারে না। ওই ভারতে আমার ভাইরা সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। আমার ভাইরা ওই রাষ্ট্রের নিয়ম হলো সেকুলারিজম, কিন্তু ওইখানে সেকুলারিজম কায়েম আছে। মুসলমানরা কি নিরাপদ ওইখানে আছে? নাই। কিন্তু বাংলাদেশের মুসলমানরা জামায়া ধরে আছে, হিন্দুরা জামায়া ধরে আছে, কারণ এই দেশের মানুষ ইসলাম লালন করে, সুবহানাল্লাহ বলেন। ওই যে স্পেন 1492 সালে খ্রিস্টান ক্যাথলিকদের কর্তৃক মুসলিম নির্যাতন নিধন, এমন নির্যাতন করেছে, এক ইতিহাসবিদ বলতেছে যে কলম পর্যন্ত কাঁদতো মুসলমানদের ওই নির্যাতন দেখলে। ইহুদিরা, ওই খ্রিস্টান ক্যাথলিকরা মুসলমানদের উপরে এত নির্যাতন করেছে যে কলম লিখবে সে কলম পর্যন্ত কাঁদতো। তারা স্পেনে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে মসজিদে ঢুকায়া বাইর থেকে আগুন লাগায়া জীবন্ত পুড়িয়েছে। ছোট্ট ছোট্ট তরুণী যুবতীদেরকে নিয়ে ধর্ষণ করেছে। 80 বছরের বৃদ্ধা মহিলাকে গাধার পিঠে চড়িয়েছে। আমার ভাইরা, ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন তন্ত্র মন্ত্রের কাছে কোন মাখলুক নিরাপদ নয়। মানুষ নিরাপদ একমাত্র ইসলামের কাছে, ঠিক কিনা? আমার হিন্দু ভাই আপনাকে বলি, বৌদ্ধ ভাই আপনাকে বলি, খ্রিস্টান আপনাকে বলি, যদি আপনি আপনার জামায়ের নিরাপত্তা নিশ্চিত করতে চান, আপনাকেও দিন কায়েমের জন্য লড়াই করতে হবে। কারণ ইসলাম কায়েম হয়ে গেলে সমস্ত ধর্ম, সমস্ত দলের, সমস্ত গোত্র বর্ণ, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হয়ে যায়। একমাত্র ইসলাম ন্যায় এবং ইনসাফের কথা বলে, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আমাদের রাহাবাদদেরকে একে একে শহীদ করেছে, কত রকম তহমত দিয়ে শহীদ করেছে, কিন্তু একটি টাকার দুর্নীতি দেখাতে পেরেছে? বলেন পেরেছে? সম্ভব নয়, কারণ তারা তো ইসলামকে লালন করে। যারা ইসলামকে লালন করে তাদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির কেউ আঙ্গুল তুলতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে, কিয়ামত পর্যন্ত পারবে। সর্বশেষ অবসর এলাকাবাসী, আপনাদের কাছে মুদার আহ্বান জানাতে চাই, 1971 সনে স্বাধীন হয়ে ভূখণ্ড দীর্ঘ 16 বছর জালেম স্বৈরাচাররা এদেশের মানুষকে জুলুম, নিপীড়ন, নির্যাতন করেছে। এমন কোন ঘর ছিল না মামলা দিয়ে দেয় নাই। আমি একটু স্বীকারোক্তি দিতে চাই যে এই জালেম স্বৈরাচার বাংলার শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করেছে। এই একে একে রাহাবাদদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে শহীদ করেছে। আর কোন জালেম মির্জাপুর খুশিনী বেগমকে এই বাংলার জমিনে দেখতে চান? যারা চট করে ঢুকতে চায় তাদেরকে কি আর ঢুকতে দিবেন? বলেন ঢুকতে দিবেন? আমার ভাইরা, আমরা এই জমিনে আর কোন মির্জাফর ঘোষিনী বেগমের জন্য এই জমিনের 1 ইঞ্চি মাটিকে আর ছেড়ে দিব না, ইনশাআল্লাহ বলেন।